আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবাই? তো আজকে আমাদের টপিক হচ্ছে বা আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে এসএসসি 25 যাদের পরীক্ষা চলতেছে বা আজকে থেকে শুরু হয়েছে হোপফুলি। তো তাদের নিয়ে হচ্ছে আজকে আমাদের কথা। তো আজকে থেকে অর্থাৎ তোমার 10 এপ্রিল, আজকে 10 এপ্রিল না, 10 এপ্রিল থেকে তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আর মেবি হচ্ছে মানে 30 প্রায় 30 দিনের মতন চলবে। দেখো 10 এপ্রিল, তো তোমাদের পরীক্ষাটা নর্মালি হচ্ছে ফেব্রুয়ারিতেই শুরু হয়। ফেব্রুয়ারি থেকে হচ্ছে মার্চ পর্যন্ত হয়। তারপরে এপ্রিলে হচ্ছে রেজাল্ট, এপ্রিল মেতে রেজাল্ট দিবে। তো ফেব্রুয়ারি থেকে এপ্রিলে তো তোমাদের দেখো তাও 1-1.5 মাসের মতন তোমরা সময় পাইছো। তো আমি আপাতত ধরে নিচ্ছি যে তোমাদের প্রিপারেশন মোটামুটি ভালো আছে প্রিপারেশন। আর যদি প্রিপারেশন ভালো না থাকে বা অ্যাভারেজ প্রিপারেশন থাকে, তাহলে হচ্ছে কি এই পরীক্ষার সময় কী করলে সব থেকে বেটার হয়, কী কী স্ট্র্যাটেজি ফলো করলে সব থেকে পরীক্ষাটা ভালো হবে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো এটা কেন দরকার আর কি, পরীক্ষার সময় আমাদের স্ট্র্যাটেজিটা অনেক দরকার হয় আর কি, অনেক একটা কথাই আছে ইংরেজিতে যে ওয়ার্ক স্মার্টলি হার্ডার। এই কথাটা আমি খুবই ভালোভাবে ফলো করি যে ওয়ার্ক স্মার্টলি হার্ডার। তুমি হার্ড ওয়ার্ক করবা ঠিক আছে, কিন্তু তোমার স্মার্ট ওয়ার্কটা সাথে রাখতে হবে। দুইটার সমন্বয় হচ্ছে সবথেকে বেস্ট আউটপুটটা তুমি পাবে। তুমি হার্ড ওয়ার্ক করবা, সেটা তুমি প্ল্যানিং করে নিবা, স্ট্র্যাটেজি করে নিবা, এই সব থেকে ভালো। তুমি স্ট্র্যাটেজি ছাড়া হচ্ছে হার্ড ওয়ার্ক করতেছো, এইটাও সর্বোচ্চ হয়তো আউটপুটটা দিবে না। আবার তোমার হার্ড ওয়ার্ক নাই, জাস্ট তুমি জানো যে কী কী করলে হবে, কিন্তু তুমি এটা ইমপ্লিমেন্ট করতেছো না, এটা বাস্তবায়ন করতেছো না, তো সেটা তো সেরকম কোনো আউটপুট তুমি পাবে না। তো দুইটার মিলাই হচ্ছে হাইব্রিডেশন করতে হবে, দেন হচ্ছে তোমার সর্বোচ্চ আউটপুটটা পাইতে হবে। তো আমাদের যে পরীক্ষাটা আজকে শুরু হয়েছে, আজকে মেবি বাংলা হয়েছে। তো বাংলার মধ্যে থাকে আমাদের আজকে শুরু হয়েছিল আমাদের বাংলা পরীক্ষাটা দিয়ে শুরু হয় সাধারণত। তো বাংলার আজকে কি হয়েছে, আজকে ফার্স্ট পার্ট মেবি হয়েছে বাংলা ফার্স্ট, আর পরের দিন মেবি হবে কি বাংলা সেকেন্ড। তো বাংলা ফার্স্ট পরীক্ষা তোমরা কীভাবে ভালো করতে হবে আর কি, এটা যদি বলি আমি, দেখো আমাদের প্রথমেই যে কথাটা আমি বলবো, বাংলার যে তোমাদের রেজাল্ট আসবে এটা কিন্তু দুইটা মিলাই আসবে, দুইটা মিলাই কিন্তু 200 মার্ক করে আসবে। সিঙ্গেল মার্ক আসবে না। যখন তোমার রেজাল্টটা পাবা সেখানে বাংলার একটা সেকশন থাকবে, বাংলায় জাস্ট 200-র মধ্যে তুমি কত পাইছো ওইটা তোমার শো করবে জাস্ট। তো 200-র মধ্যে আমাদের ক্লাস হচ্ছে 160-এ। তো কোনো কারণে তোমার যদি প্রথম পর্যায়ের যে পরীক্ষাটা, বাংলা প্রথম পরীক্ষাটা যদি কোনো কারণে খারাপ হয়, তাহলে তোমার সেকেন্ড অপশন হিসাবে বা সেকেন্ড চান্স হিসেবে তোমার দ্বিতীয় পত্রের পরীক্ষাটা বাকি থাকবে। তো ধরো যে তুমি প্রথম পরীক্ষাটা খারাপ করলা, অনেক কারণে খারাপ হতে পারে। প্রথম জিএসসি পিএসসির পরে বা অনেক সময় আমাদের সময় জিএসসি আমরা দিইনি, তো অনেকদিন পরে হচ্ছে নতুন একটা পরিবেশে যাওয়া, একটা এতটা চাপ, তার মধ্যে হচ্ছে বাংলা প্রথম পরীক্ষা যেটাতে অনেক অনেক লিখতে হয় একটা কম সময়ের মধ্যে, তো এটা অনেক চাপ হয়ে যায়। নতুন একটা পরিবেশে এত স্পিডে এত টাইম ম্যানেজমেন্ট করে লেখাটা সম্ভব হয় না। আমাদের দেখা যায় যে প্রথম সৃজনশীলগুলো মোটামুটি ভালো হইলেও পরে সৃজনশীলগুলোতে লেখার মধ্যে সেরকম সময় পাওয়া যায় না, বা তাড়াতাড়ি লিখতে গেলে আবার লেখা খারাপ হয়ে যায়, সেখানে অনেকটা মার্ক কাটা যায় বা কেউ সব মানে ফুলফিল করতেই পারে না, এই হচ্ছে হিসাব। তো কোনো কারণে অনেক কারণেই তোমাদের প্রথম পরীক্ষাটা খারাপ হইতেই পারে। কোনো কারণে ধরলাম তোমার যদি প্রথম পরীক্ষায় দেখতেছো যে তোমার ক্লাসই আসতেছে না, বুঝছো, লেস দেন 80ও কম পাচ্ছ, মানে তোমার প্রথম পরীক্ষাটায় ক্লাস হচ্ছে না, তুমি 80 করছো, এটা তোমার অনেক খারাপ লাগার একটা বিষয়। প্রথম পরীক্ষাটা দিলাম, প্রথম পরীক্ষাটাই খারাপ হচ্ছে, তাহলে
বাকি পরীক্ষাটা তো আর ভালোই হয়, একটা কথাই আছে যে যেটা প্রথম ভালো আর সব ভালো হয় আর কি। তো প্রথম পরীক্ষাটা যখন খারাপ হবে তখন বাকি পরীক্ষাগুলো স্বাভাবিকভাবে ভালো হওয়ার কথা না থাকি। এটা চিন্তা করার আপাতত কিছু কারণ নেই। আর যদি মনে হয় যে সব কিছু শেষ, তো সব কিছু শেষও না। কারণ প্রথম পরীক্ষাতে দেখো যদি তোমার 80 কম আসতেছে, তাহলে তোমার সেকেন্ড পরীক্ষাটা দিয়ে তুমি সেখানে কিছু ফিল আপ করতে পারবে, বুঝছো? এটার কারণ এই দুইটা মিলাই হচ্ছে তোমার রেজাল্ট। অনেকেই জানে না যে দুইটা মিলাই হয়। আমাদের সময় হচ্ছে আমি অনেকে দেখছি যে জানতোই না যে হচ্ছে দুইটা মিলাই ইয়া। ফেসবুকে দেখতাম, কমেন্টগুলোতে দেখতাম, অনেকে বলছে যে প্রথম পরীক্ষাটা খারাপ হয়েছে, এগুলো সব কিছু শেষ। জানতোই না যে সেকেন্ড পরীক্ষাটা আমরা চান্স আছে, আর সেকেন্ড পরীক্ষাটা ভালো করলে এটা হচ্ছে ইয়ে করা যায়। দেখো কোনো কারণে মনে করো যে তুমি এখানে পাইছো 70 পাইছো, তাহলে তোমার প্লাস আসে কতটা? 160-এ। তো এই 160 কিসে কিসে? প্রথম পত্রের পরীক্ষায় 80 আর পরেরটা 80। তো প্রথমটাতে ধরো যে পাইছো 70, তাহলে পরেরটাতে কত লাগে তোমার 90, এই তোমার 160 হয়। তো সেকেন্ড পার্ট পরীক্ষাটাতে যদি তুমি কোনোভাবে 90 মার্ক তুলতে পারো, তাহলে তোমার কিন্তু ক্লাস আসতেছে, বুঝছো? এইটা যেটা কমছে, এইখানে যদি তুমি সেটা বাড়াও, তাহলে তোমার হচ্ছে ওভারঅল মার্কটা ঠিক থাকতেছে, তোমার প্যারা হবে না। তো যাদের যাদের আমি বলবো প্রথম পত্র পরীক্ষাটা খারাপ হয়েছে, সেকেন্ড পার্টের যে পরীক্ষাটা এইটা ভালো করার জন্য আমি সর্বোচ্চ এফোর্ট আপাতত দাও, নাহলে কিন্তু হবে না। সেকেন্ড পার্টে ভালো করাটাও নাম্বার তোলাটাও একটু মানে কম্পিটিটিভলি সহজ, কারণ তোমার এখানে সময় অনেক পাবে। কিন্তু 3 ঘন্টা আছে, তোমরা যদি দেখো আগে প্রিভিয়াসের যে কোশ্চেনগুলো বা কোশ্চেন ব্যাংক যদি দেখো, 3 ঘন্টা আছে, এর মধ্যে তো হচ্ছে 30 মিনিট তোমার এমসিকিউ, আর বাকি যে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট তোমার হচ্ছে রিটেন আছে। এই রিটেন অনেক ভাই হিউজ সময়, অনেক লিখতে পারবা। তোমার যে টপিকগুলো আছে, যে পার্টগুলো আছে, ওগুলো খুবই মানে আরামসে লেখা যায় এই এই সময়। অনেক কমও টপিক থাকে, আর এরকম বেশি লিখতেও হয় না, জাস্ট হচ্ছে মনে হয় ইয়াতে বেশি লিখতে হয় যে লাস্টের যে প্রবন্ধ থাকে বা হচ্ছে ইয়েটা থাকে, ওইটাতে হচ্ছে বেশি লিখতে হয়। তো এইখানে তোমরা হচ্ছে এই রাইটিং পার্টে চেষ্টা করবা সর্বোচ্চটা দেওয়া, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে রাইটিং পার্টে, বুঝছো? এইখানে যেন কোনো ঘাটতি মানে কোনো কমতি যেন না থাকে, কোনো আলস্য বা অলসতা যেন না থাকে রাইটিং পার্টটাতে। আর সেকেন্ড পার্ট আর হচ্ছে তোমার এমসিকিউর ক্ষেত্রে আমি বলবো, দেখো আমাদের সময় আমরা হচ্ছে একটা বড় ভুল করছিলাম, মোটামুটি বলা যায় একটা ভালোই বড় ভুল করছিলাম। এটা হচ্ছে আমরা জানতাম না যে হচ্ছে আমাদের যে হচ্ছে এসএসসি পরীক্ষা, এটা হচ্ছে আমাদের যে বইটা আছে সেকেন্ড পার্টে, ওই বইটা থেকে সব কোশ্চেনগুলো হবে। আমি এটা আনছি হচ্ছে তোমার 9-এর একটু পরে পরে 10-এর দিকে, 10-এর থেকে আগে এটা আনছি যে তোমার গাইড থেকে বা হচ্ছে বইয়ের বাইরে থেকে একটা কোশ্চেনও হবে না। ইভেন যেই উদাহরণগুলো আছে, উদাহরণগুলো থেকে মানে হুবহু তুলে নেবে। আমাদের স্যাররাও জানতো না, আমাদের স্যাররাও হচ্ছে দেখা যাচ্ছে যে বই থেকে প্রথমে হচ্ছে ইয়েটা পড়াইতো, মূল বিষয়টা পড়াইতো, তারপরে গাইডে হচ্ছে আমাদের যে কোশ্চেনগুলো আছে গাইড থেকে হচ্ছে কোশ্চেন সলভ করাইতো। আর যারা হচ্ছে গাইডে এগুলো মুখস্থ করে আসতো তারা দেখা যাচ্ছে পারতো ওই হচ্ছে হিসাব এমনি চলতো, বুঝছো? তো গাইডে যে কোশ্চেনগুলো সলভ করছিলাম একটাও আসেনি, সব বই থেকে আসছে আমাদের সঙ্গে। তোমরা দেখতে পারো এসএসসি 24-এর যে ইয়েটা দেখতে পারো। আর হচ্ছে এভাবেই তো এই যে হচ্ছে ব্যাকরণের যে কি বলবো, এটা বাংলা সেকেন্ড, বাংলা সেকেন্ডের যে এমসিকিউ, এটা হচ্ছে পুরাটাই বলবো, হ্যাঁ আমি হাইলাইট করি। এর বাইরে একটা কোশ্চেন হবে, মূল বইয়ের বাইরে একটা কোশ্চেন, সিঙ্গেল কোশ্চেন আসবে না। ইভেন যে তোমার অনেক হচ্ছে উদাহরণগুলো থাকে, যেমন সমাসের উদাহরণ, তারপরে সন্ধির উদাহরণ, এগুলোর উদাহরণ যেগুলো থাকে, ওই উদাহরণগুলো সেম টু সেম একদম বই থেকে আসবে। তো এই দুই বছরে এই মূল বইটা যে ছোটো বইটা, এটা ভাজা ভাজা করা সম্ভব। তো এক্সট্রা যদি তুমি কিছু না করতে যাও,
এক্সট্রা আসলে পড়ার দরকারই নেই, আসবে না, না আসলে কেন পড়বে না। আর সব কিছুতে হচ্ছে মেইন বই ফোকাস করা দরকার, সহায়ক বই তো সহায়তা করার জন্য, ওইটা যদি তুমি মেইন করো তাহলে তো হবে না, বুঝছো? তো এই 2 বছরে এই মূল বইটা তোমার ভাজা ভাজা করা সম্ভব। তুমি যদি ভাজা ভাজা করো তাহলে এখান থেকে তুমি সর্বোচ্চ নাম্বার পাইতে পারো। 30 মার্কের মধ্যে এখানে তো 30টা এমসিকিউর মধ্যে ম্যাক্সিমাম এমসিকিউ আছে এখানে পাওয়া সম্ভব। তোমার বিষয় তাহলে হচ্ছে দেখো, তোমার যদি প্রথম পত্র পরীক্ষাটাও খারাপ হয় তাহলে দ্বিতীয় পত্র পরীক্ষাটা হচ্ছে তোমার জন্য এখানে হচ্ছে প্ল্যান বি থাকতে পারে আর কি। আর এখানে হচ্ছে সহজ বললাম যেটা রিটেনে হচ্ছে সর্বোচ্চ সময় পাওয়া যায়। তো এখানে হচ্ছে কোনো আলোচনা করবে না, একদম সুন্দরভাবে এভাবে লিখবা। সারাংশ সারমর্ম ওগুলাতেও অনেক কম সময় লাগে, 10 মার্ক থাকে। আবার তোমার হচ্ছে প্রতিবেদন রাইটিং মেবি একটা আছে, বা তোমার যে হচ্ছে লিখিতগুলো আবেদন থাকে, আবেদনে অনেক কম সময় লাগে, ওইখানে 10 মার্ক থাকে, হয়তো 10 মিনিটও লাগে না অনেক সময় লিখতে 1 পৃষ্ঠার মধ্যে, ওইটা তো কম সময় লাগে। এরকম এরকম রাইটিং পার্টগুলো আছে, ওগুলোতে বেশি সময় লাগে না। জাস্ট হচ্ছে এক্সেপ্ট যে শেষের যে ইয়াটা আছে প্রবন্ধ লিখতে বলে, প্রবন্ধটাতে অনেক সময় লাগে, যেমন 10, 12, 13 পৃষ্ঠা এরকম লিখতে হয়। তো ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, বুঝছো? তো এইখানে তোমরা হচ্ছে সর্বোচ্চ নাম্বার তোলার চেষ্টা করবা। আর যেহেতু সেকেন্ড পার্টের যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো হচ্ছে সর্বোচ্চ নাম্বার তোলার চেষ্টা করবা, কারণ সব হচ্ছে বই থেকে আসবে, কোনো গাইড পড়ার কিন্তু দরকার নাই। আর গাইড পড়লেও হবে না, কারণ তোমাদের যে বইটা এসএসসি 25-এর যে বইটা, ওইটা আমরা পড়ছি, আর ওইটা আমাদের আগের ব্যাচের বই ছিল, মানে 23 ব্যাচ থেকে হচ্ছে ওইটা নতুন হচ্ছে সংস্করণ আসছিল। তার আগের হচ্ছে ছিল অন্য বই, ওই বইটাতে অনেক কিছু ছিল বা ছিল না, ওইটা আবার হচ্ছে অনেক কিছু বাদ দিছে, বাদ দিয়ে আবার আনছে। তো যদি তোমরা বিগত বছরের কোশ্চেনও দেখো, তাও হচ্ছে দেখবা অনেক কিছু মিল পাচ্ছ না। তো আমি এটাই বলবো যে তোমার গাইড সলভ করবে না আপাতত, যেহেতু শেষ সময় আছে। আর হচ্ছে বিগত বছরের কোশ্চেনও দেখার দরকার নেই, সেগুলো দেখতে পারো, যেগুলো তোমার বইয়ে আছে ওগুলো তোমার দেখতে পারো। আমি এখানে যদি বলি বাংলা সেকেন্ডের কথা, তাহলে এখানে যদি বলি তো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সেগুলাই যেগুলো তোমার বইয়ে আছে, আপাতত না। কিন্তু যদি হয় তাহলে বইয়ে যেগুলো সেগুলো, বইয়ে যেগুলো সেইগুলো, যেগুলো বই আছে শুধু সেগুলোই। আমাদের বাংলার হচ্ছে এখানে ইয়াটা শেষ। তো আশা করছি তোমরা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে হচ্ছে অনেকটা হেল্প পাবা, যেগুলো আমরা কমপ্লিট কতটা পাই না, বুঝছো? হোপফুলি এটা হচ্ছে ভালো পাইতে পারো। দেন তোমাদের যে পরীক্ষাগুলো থাকবে, তারপরে তোমরা দিবা হচ্ছে ইংলিশ। আমি ওদের রুটিনটা এখনো দেখিনি, সেভাবে ভালোভাবে দেখি, বলেছে দেখি না। তো নর্মাল হচ্ছে আমাদের তারপরে থাকে ইংলিশের যে পার্টটা, ইংলিশের ক্ষেত্রেও সেম। আমাদের বাংলাতে যেভাবে হচ্ছে আমাদের যে রেজাল্টটা আসতো কম্বাইনভাবে, ইংলিশের ক্ষেত্রেও সেম কম্বাইনভাবেই রেজাল্টটা তোমাদের আসবে। তো এখানে থাকে আমাদের সেকেন্ড, আর এখানে থাকে আমাদের ফার্স্ট পার্ট। প্রথমে ফার্স্ট পার্ট হয়, তারপরে সেকেন্ড পার্ট হয়। এখন দেখো বিষয়টা, ফার্স্ট পার্ট কিন্তু এখানে আমাদের আগের যেন আমরা দেখছি না, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তোমার বাংলা প্রথমটা সহজ, আবার কিছু কিছু ক্ষেত্রে বাংলা দ্বিতীয়টা সহজ। বাংলা দ্বিতীয়টা পরীক্ষার জন্য সহজ, কিন্তু পড়তেও একটু বেগ পেতে হয়, একটু কষ্ট হয়। আর বাংলা সেকেন্ডটা পড়তে সহজ, কিন্তু পরীক্ষা একটু টাফ হয়। ওই রকমই আর কি বলা যায় যে ইংলিশ ফার্স্টটা হচ্ছে মোটামুটি সহজ, এইটা হচ্ছে পরীক্ষার জন্য সহজ, বুঝছো? ইংলিশ ফার্স্টটা হচ্ছে পরীক্ষার জন্য সহজ।
আর এটা একটু পরীক্ষার জন্য একটু কঠিন। এটা পরীক্ষার জন্য মোটামুটি বলা যায় যে কঠিন, কারণ অনেক কঠিন আছে। যাই হোক বাদ দাও। তো প্রথম পত্র যে পরীক্ষাটা তোমরা দিতে যাবা, এখানে দেখবা হয়তো বা 12টা টপিক আছে। তো প্রথমটা তো আসে হচ্ছে সিন প্যাসেজ থেকে। সিন প্যাসেজ থেকে তোমার প্যাচেস তুলে দিবে এখানে। দেওয়ার পর প্রথম হচ্ছে এখানে এমসিকিউ থাকবে, তারপরে হচ্ছে তোমার কোশ্চেন থাকবে। তো দেখো প্রথম পত্রটা এত সহজ, কি বলবো, তোমার যদি একটু যদি রিডিং স্কিলটা থাকে, তুমি হচ্ছে খুব একটা প্যাসেজ হচ্ছে দেখার সাথে সাথে বুঝতে পারো, বা যদি নাও থাকে তাও হচ্ছে আমরা পুরো বছর তো পড়ছি প্যাসেজগুলো, তো ওগুলাই তুলে দেয়। তো মেন থিমটা আমাদের জানা থাকলে তাও হয়। দেখো পুরো প্যাসেজটা এখানে তুলে দেয়, ওই প্যাসেজটা থেকে মানে উত্তর ওইখানেই থাকে। তোমার যে এমসিকিউগুলো থাকবে আর যে কোশ্চেনগুলো থাকবে, ওই কোশ্চেনের অ্যান্সারগুলো এইখানেই থাকবে, জাস্ট তোমার হচ্ছে খুঁজে খুঁজে বের করতে হয় আর ওইগুলাই দেখে লিখতে হয়। তো এর থেকে সকল জিনিস আর কি থাকে। যদি এমন থাকতো যে হয়তো জাস্ট প্যাসেজটা তুলে দিচ্ছে, অ্যান্সারগুলো নাই, অ্যান্সারগুলো আমাদের বানাইতে হয়, সেটা হলে তাও ঠিক ছিল, কিন্তু না, অ্যান্সারগুলো এখানে থেকে জাস্ট তোমার খুঁজে খুঁজে বের করতে হবে। এইটাও কিন্তু সোজা কিছু আছে বল। তো এখানে প্রথমে একটা প্যাসেজ থাকবে, তারপরে হচ্ছে তোমার এখানে এমসিকিউগুলো দেখবা যে ওইখানে পাবা। আর যদি ব্যতিক্রম হয় তাহলে সিনোনিম অ্যান্টোনিম দিতে পারে। সিনোনিম অ্যান্টোনিমগুলো আমার সহজই দেয়, অত আচ্ছা তো সেই দিক থেকে কিছু দেয় না। তারপরে এখানে কোশ্চেন অ্যান্সার পাবা। কোশ্চেন অ্যান্সারেও এই সেম, এখানে যে রিলেভেন্ট কোশ্চেনটা বলবে ওইটা হচ্ছে তোমার এখানে পাবা। আর এখানে একটা স্ট্র্যাটেজি তুমি এটা ফলো করতে পারো, যে প্রথম যে কোশ্চেনটা থাকবে ওইটা দেখবে যে প্যাসেজের প্রথমের দিকে আছে, পরেরটা যেটা পরেরটার দিকে, এইভাবে হচ্ছে সিকোয়েন্স ফলো করে, বুঝছো? তো যখন তোমার কোশ্চেনটার অ্যান্সারটা খুঁজবা তখন এটাই স্ট্র্যাটেজি ফলো করবা। প্রথম যে কোশ্চেনটা আছে ওইটা প্রথমটার দিকে দেখবা, দ্বিতীয়টা পরের দিকে। এমনটা না যে প্রথম কোশ্চেনটা তোমার লাস্ট থেকে তুলে দেবে, এরকম না, তোমার সিকোয়েন্স ফলো করে আর কি স্যারেরা, বুঝছো? তো 1 নম্বর 2 নম্বর গেল, তারপরে 3 নম্বরে মেবি তোমার ইনফরমেশন ট্রান্সফার থাকে, ইনফরমেশনগুলো ট্রান্সফার করতে হয়, ওইটা হচ্ছে আনসিন প্যাসেজের ক্ষেত্রে। তো ওইটাও আমি বলবো, আচ্ছা এই সবগুলোর ক্ষেত্রে তোমার ইংলিশ ফার্স্টের সবগুলা টপিকের ক্ষেত্রে, বুঝছো, সব টপিকের ক্ষেত্রে কোনো কথা নেই, একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোনো কথা হবে না। আর সেটা কবে কবে কার হবে, তোমার হচ্ছে 15 থেকে 24 পর্যন্ত, 2015 থেকে 2024। এই 10 বছরের যদি কোশ্চেন তোমরা দেখতে পারো, 80% এখান থেকেই কম। 80% কমন এখান থেকে। যদি 80% কমন তোমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো দেখবে যে একদম হুবহু ওগুলাই চলে গেছে, কোনো বোর্ড পরীক্ষা এত সহজ, কি বলবো, সহজ না সেই তুলনায়, কিন্তু তুলনামূলক তো সহজ, তোমরা কমন পাচ্ছ। তো দেখা যাচ্ছে 80% এখানে কমন পাচ্ছ, আর বাকি 20% হয়তো ইররিলেভেন্টই হয়ে যায়। তো 3 নম্বর যে ফ্লোর চার্ট না, যে ইনফরমেশন ট্রান্সফার যেটা থাকবে 3 নম্বরে, তো ওইটা অনেক সহজ হয় আর কি, মোটামুটি জাস্ট মিলামিলি করতে হয়। তোমরা যদি একটু শব্দের মিনিং জানো বা ওই টপিকটা সম্পর্কে যদি জানো, তাহলে মিলামিলি করলেই হয়ে যায়। তো 3 নম্বরটাও মোটামুটি সহজ। 3 নম্বরটার ক্ষেত্রে স্যারেরা একটু স্যারেরা প্যাচে না সেরকম, তো আগেগুলো দিয়ে দেয়, বা অনেক সময় হচ্ছে নতুন নতুন কিছু দিতেও পারে, এটা অনেক সহজ জিনিস। তো 4 নম্বর 5 নম্বর আরেক এগুলো সহজ থাকে। সামারি পাবো যেমন 5 নম্বরে সামারি থাকবে, একটা আনসিন প্যাসেজে থাকতে পারে। আমাদের এইচএসসিতে হচ্ছে সিন প্যাসেজে থাকে, কিন্তু তোমাদের হচ্ছে আনসিন প্যাসেজে থাকবে। তো সামারির ক্ষেত্রে আমি বলবো যে সামারি জিনিসটা মানে সহজই বলা যায়, জাস্ট তোমার এই প্যাসেজটা দেওয়া থাকবে না, প্যাসেজটা দেখে তোমার মূল থিমগুলো লিখবে, ওইটা বেশি তো লিখতে হবে না, 5-6টা লাইনে লিখতে হবে, 5-6টা লাইন লেখাটা বড় কিছু বিষয় না। আর এমন করতে যায় না যে হচ্ছে যে প্যাসেজটা দেওয়া আছে ওইটা তুলে দিবা, এমন
হয়তো এখান থেকে ইন্সপায়ার্ড হতে পারো, কিন্তু কপি না, বুঝছো? এখান থেকে কয়েকটা লাইন হয়তো বা সেম হইতেই পারে, এসব হচ্ছে ছোটো ছোটো চেঞ্জেসের উপরে হইতেই পারে, কিন্তু টোটাল কপি করা যাবে না। দেন এখানে 5-6টা লাইন লেখা কোনো ব্যাপারই না, পরে থেকে। তারপরে আমাদের যে ফার্স্ট পার্টের যে হচ্ছে মেইন হচ্ছে একটু বেশি হচ্ছে করে, একটু বেশি ঝামেলা করে, সেটা হচ্ছে আমাদের এই যে রিঅ্যারেঞ্জিংটা। 7 নম্বরের যে টপিকটা তোমরা পাবা, রিঅ্যারেঞ্জিং, যেটা রিঅ্যারেঞ্জিং এর যে টপিকটা, এটা একটু আমাদের একটু ঝামেলা করে, বুঝছো? মানে অনেক সময় খুবই আমাদের এই যে 24-এ তোমরা যে কোশ্চেনটা দেখবা, সেটার যে 7 নম্বরের রিঅ্যারেঞ্জটা দেখবা, মানে একদম পুরাই একদম মানে ওইটা যদি সব মানে ওইটা সব থেকে আটকানোর জন্য দিছিল। তো এটা প্যারা নেই, অবশ্যই এখানে তোমার 8 মার্কই থাকে, 8 মার্ক এখন সমস্যা নেই। তো রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রে এইটাও সেম প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। তো এটার মধ্যে সব থেকে সহজ যেগুলো হয়, যেগুলো হচ্ছে মানে রিঅ্যারেঞ্জিং কিন্তু ভাগ আছে। একটা হচ্ছে তোমার জীবনী, আমাদের হচ্ছে বিভিন্ন ব্যক্তিদের জীবনে সম্পর্কে আসতে পারে, আর একটা হচ্ছে তোমার লাইফস্টাইল বা কোনো একটা ঘটনা বা হচ্ছে স্টোরি বলতে পারো, বুঝছো? তো রিঅ্যারেঞ্জিং এভাবে হয়। তো জীবনীগুলা এখানকার মধ্যে জীবনীগুলো সব থেকে সহজ হয়, জীবনীগুলা পারা সহজ। এগুলা জাস্ট তোমার হচ্ছে জানা থাকলে হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী দিয়ে দিছে, বা হচ্ছে লুই পাস্তুর বা এগুলো এদের জীবনী দিয়ে দিছে, এগুলো সহজ, এগুলো একবার করলে হয়। আর প্রথমটা দেখবা এগুলো মিলানোর ক্ষেত্রে প্রথমে জন্ম দেওয়া থাকবে যে ই ওয়াজ বর্ন। তো রিয়ারেন যেটা সিকুয়েন্সিয়ালি যেটা যাবে, তো এটা তো বোঝা যাচ্ছে যে প্রথমে জন্মগ্রহণ করবে, শেষেরটা থেকে মৃত্যুবরণ করা বা এরকম টাইপ। তো দুইটা তোমার হয়েই গেছে এমনিতে, মেবি 7টা থাকে, 7টা 8টাই থাকে, 8টার মধ্যে 2টা হয়, মাঝখানে 6টা হয়ে যায়, মানে হয়ে যায় কোনোভাবে। কিন্তু সব থেকে যেটা একটু ঝামেলা করে সেটা হচ্ছে এই স্টোরি রিলেটেড। তো অনেক সময় হচ্ছে কমন স্টোরিগুলো যায়, যেগুলো হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, যেগুলো হচ্ছে ট্রেডিশনাল, যেগুলো আমরা হচ্ছে ছোটোবেলা থেকে পড়তেছি, ওগুলা দেয় ম্যাক্সিমাম টাইমে, ওগুলা দেয়। তো ওগুলা দিয়ে পারা সহজ, জানা থাকে, অনেক সময় জানা থাকে কী থেকে কী হচ্ছে। স্টোরি তো মিলানো সহজ না, অনেক অনেক সহজ মিলানো। তো ওই স্টোরিগুলো থেকে দিলে পারা যায় অনেক সময়, কিন্তু ঝামেলাটা একটা হয়, এটা ব্যতিক্রম, বেশি সময় দেয় না, কিন্তু অনেক সময় দেয়ই না। 70, 60, 80% ক্ষেত্রে এগুলো থাকে। আর যদি একটু ব্যতিক্রম করতে চায়, বা একটু যদি স্যারেরা যদি একটু পেঁচাতে চায়, তাহলে হচ্ছে তোমার যে ধরনের ট্রেডিশনাল বাদে যে আনট্রেডিশনাল স্টোরিগুলো, ওগুলো নেই, বুঝছো? সেইখানে তোমার কোনো লাইফস্টাইল থাকতে পারে, বা একটা জীবনের কিছু থাকতে পারে। তো ওইটা তোমার মিলাইতে হয় যে ওই লোকটা এরপরে কী করে না করে, এগুলো। তো এটা একটু টাফ হয়ে যায়, যেটা তোমার জানা নাই, তো ওইটা তুমি কীভাবে করবা, এটা টাফ না। এগুলোর ক্ষেত্রে তোমার জানা আছে, একটা কবির যদি জীবনী বলি, জীবনীটাও জানা আছে, এরপরে সে কী করছে। এটা যদি ট্রেডিশনাল স্টোরিও যদি বলি, স্টোরিগুলোও জানা থাকে আমাদের কী করছে। কিন্তু যদি একটা আননোন কিছু দেয়, বা একটা কিছু বানায় দেয়, ওটা কেমনি মিলানো হয়, মিলানো সম্ভব না। যেমন আমাদের এসএসসি সময় যেটা আসছিল, এটা অনেক টাফ ছিল, ইয়াগুলোও টাফ ছিল। তো ওইটা একটু ব্যতিক্রম বলতে পারো। আগের যে কোশ্চেনগুলো তোমরা দেখবা, ওই কোশ্চেনগুলোর মধ্যে ওরকম পাবা রিঅ্যারেঞ্জিংটা। আমি এটাই বলবো যে রিঅ্যারেঞ্জিংটাও সহজ, এখানে তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করবা, আর একটু বেসিক নলেজ রাখবা, একটু বেসিক নলেজ থাকতে হবে। প্রথমে হচ্ছে স্ট্র্যাটেজি সলভ করার ক্ষেত্রে যেই পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো, সেটা হচ্ছে প্রথমে আগে পুরোটা পড়বা, পড়ার পর বুঝবা কী বলতেছে, প্রত্যেকটা লাইন তারপর পড়বা। পড়ার পরে একটা হচ্ছে রাফ ইয়াতে প্রথমে হচ্ছে অ্যান্সারটা লিখতে চায় না, বুঝছো? প্রথমে অ্যান্সারটা লিখতে গেলে দেখবা যে একটা লেখছো, তিনটা আমার পরে 4 নম্বরটা মনে হচ্ছে যে না, এটা হবে না, তখন আমার কাটাকাটি হয়েছে। একটা কাটাকাটি হলে এখানে 2টা কাটাকাটি হচ্ছে, তো অনেকটা কাটাকাটি হয়ে যায়। তো প্রথমে হচ্ছে রাফ খাতায় একটা রাফ জায়গায় প্রথমে লিখবা, লেখার পরে যদি তোমার মনে হয় যে ঠিক আছে, তাহলে হচ্ছে মেইন খাতায় লিখবা তারপরে। তো এখন তুমি ভাবতে পারো যে এত তো সময় পাওয়া যাবে না, এত সময় পাওয়া যায় প্রথম পত্রের পরীক্ষায়, মানে অনেক সময় পাওয়া যায়, মানে একদম শুনে শুনে লেখা যায়। আমাদের সময় তো আমরা হচ্ছে অনেকে হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টায় পরীক্ষা শেষ করতো, বুঝছো? তো অনেক সময় পাওয়া যায় আর কি, চাপ হয় না। তো এটার ক্ষেত্রে এটা করবা রিয়ালিংয়ের ক্ষেত্রে। তারপরে হচ্ছে তোমার তো 8 নাম্বার থেকে হচ্ছে তোমার রাইটিং পার্টগুলো শুরু হলো। রাইটিং পার্টগুলো অনেক সহজ, তোমার ইনফর্মাল লেটার থাকে,
তারপরে প্যারাগ্রাফ থাকে। প্যারাগ্রাফের ক্ষেত্রে প্যারাগ্রাফ আরও সহজ। এই প্যারাগ্রাফটাকে প্যারাগ্রাফ কিন্তু তুমি এখানে সেকেন্ড পার্টে পাবা, কিন্তু এখানে ডিফারেন্স আছে। আর এখানে বলাও আছে যে এই প্যারাগ্রাফ যেটা হবে সেটা হচ্ছে কোশ্চেনের বা আমাদের যে ইয়াগুলো এখানে লেখাই থাকে ব্র্যাকেটের ভিতরে যে কোশ্চেন অ্যান্সার। তো এটা এত সহজ, দেখো স্যারেরা হচ্ছে কোশ্চেনই দিয়ে রাখে। তোমার হচ্ছে প্যারাগ্রাফ থাকে কিন্তু এটা কোশ্চেন অ্যান্সারই বলা যায়। তোমার এখানে 5টা কোশ্চেন দিবে, 5টা কোশ্চেনের যদি তুমি 2টা করে ইয়েও লেখো তাও 10টা লাইন হচ্ছে, 10টা লাইন হইলেই তোমার প্যারাগ্রাফে। তো এই প্যারাগ্রাফটাও এখানকার ক্ষেত্রে সহজ। সেকেন্ড পার্টে অবশ্য বিজ্ঞান দেয় না। তো এইটা গেল ফার্স্ট পেপারের কথা। সেকেন্ড পেপারে যদি কথা আমি বলি, সেকেন্ড পেপারটা একটু তোমাদের ঝামেলা পড়িতে হবে বা তোমাদের একটু বেশি প্র্যাকটিস করতে হবে। ঝামেলার কিছু নাই, তোমার একটু বেশি প্র্যাকটিস করবা তাহলে হচ্ছে। তো সেকেন্ড পেপারের কথা যদি আমি বলি, সেকেন্ড পেপারে তো অনেকগুলো টপিকই থাকে। এখানে নিয়ারলি 15টা টপিকের মতো থাকে। এখানে ছিল 12টা টপিক, এখানে থাকে 15টা টপিক। যেহেতু ছোটো ছোটো থাকে অনেক কিছু 5 মার্ক থাকে, 10 মার্ক থাকে, অনেকগুলো প্যারা হয় না, বুঝছো। সেকেন্ড পেপারের ক্ষেত্রে কী করবা, একটু তোমার এটার ক্ষেত্রেও এই সেম যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এখানেই 80% কমন পাবে, একদম হুবাহু কমন পাবে, বুঝছো। তারপরে যেই বাকিগুলো থাকবে সেগুলো হচ্ছে একটু কমন সেন্স অ্যাপ্লাই করে হচ্ছে অ্যান্সার করতে হবে অনেক সময়, এটাই। আর প্রথমকার দিকে যে গ্রামার পার্টে মেবি 60 মার্ক। তো এই 60 মার্ক হচ্ছে ইজিলি তোলা যায়, কারণ এখানে হচ্ছে টিচার্সদের কাটার কোনো অপশন নেই। টিচার্সটা কাটে হচ্ছে ইয়াতে 40 মার্ক এখানে। তো সেকেন্ড পার্টে হচ্ছে তোমার মার্ক তোলাটা আরও বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি। এখানে তোমার মার্ক কাটার সেরকম কোনো ইয়া নেই। গ্রামার পার্টে তোমরা চেষ্টা করবে 60-এর মধ্যে সর্বোচ্চ নাম্বার তোলা, বুঝছো। এই জন্য ভুল করার চেষ্টা করবে না। আর আর যেটা রাইটিং পার্ট আছে, রাইটিং পার্টে হচ্ছে তোমার একটু বেগ পেতে হয়। সেখানে হচ্ছে কম্পোজিশন থাকে, অনেক বড় একটা বিষয়। কম্পোজিশন থাকে, আমার হচ্ছে তোমার প্যারাগ্রাফ থাকে, ফর্মাল লেটার থাকে। এখানে দেখো ফর্মাল লেটারে তোমার লিখতে সময় কম লাগবে, এই জন্য কম্পোজিশনটা একটু লিখতে সময় বেশি দেওয়া হয় এই জন্য। আর এইগুলো তো থাকে 4টা টপিক থাকে। সিভি থাকে, এই তো এখানে একটা ঝামেলার বিষয় এটা। এখানে তোমার থাকে হচ্ছে সিভি রাইটিং, বুঝছো। এই সিভি রাইটিংটা তোমাদের একটু প্যারা দিবে না দেয় না। সিভি রাইটিংয়ে একটু ঝামেলার বিষয়, 2 পেজ ধরে লিখতে হবে। তো প্রথমে হচ্ছে ওই ফর্মাল লেটারের যে ইয়েটা পার্টটা ওইটা লিখতে হবে, তারপরে হচ্ছে বিবরণীগুলো দিতে হবে। এইটা অতটাও হার্ড না, জাস্ট একটু ফর্মাল লেটার ওইটা স্ট্রাকচারটা মনে রাখতে হয়, পরে হচ্ছে স্ট্রাকচারগুলো মনে রাখলেও সহজ। তো এইখানেও বেশি মার্কও থাকে না, অবশ্য এখানে 8 মার্ক থাকে, আর কম্পোজিশনে থাকে 12 মার্ক। তো হবে না সেভাবে, বুঝছো। ওইটাই বলতেছি যে ফার্স্ট পেপারের পরীক্ষাটা তোমাদের সহজ হবে অনেকটা, দেখবা যে অনেক রিল্যাক্সিংভাবে দিচ্ছ, মানে অনেক রিল্যাক্স। আর লেখার পরেও দেখবা যে সময় অনেকই থাকতেছে। তো ফার্স্ট পেপারে যতটুকু তোমরা হচ্ছে রিল্যাক্স করতেছো, সেই রিল্যাক্সেশনটা পরে করতে যাবে তোমার সেকেন্ড পেপারে, বুঝছো। সেকেন্ড পেপারে যায় ওই প্যারাটা তোমার সেকেন্ড পেপারে খাইতে হবে। তো ওইটা আমি বলবো এটা কোনো ভাই যে প্রথম পত্রের পরীক্ষাটা দেওয়ার পরেই অনেক নাচানাচি করা যাবে না, তারপরে সেকেন্ড পেপারের পরীক্ষাটার জন্য এনার্জিটা হচ্ছে তোমার স্টোর করে রাখতে পারছো। এই গেল আমাদের বাংলা ইংলিশ, যেগুলো আমাদের কমন সাবজেক্ট বলা যায়, যেগুলো আমরা ছোটোবেলা থেকেই পড়তেছি, এই জন্য এগুলো আমাদের সহজ মনে হয়। কোশ্চেন অ্যান্সার করার জন্য মানে করার সময় আমরা ভালো পারি, কিন্তু আমাদের যে এখানে সমস্যাটার বিষয় সেগুলো হচ্ছে আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো বা মেইন সাবজেক্টগুলো, এগুলোর ক্ষেত্রে আমাদের ঝামেলা হয়। যাই হোক, আজকে অনেক সময় চলে গেছে। That's for today. Camera.